করবেন। মানে আপনাদের মেনু ডিজাইনটা কি হবে, আপনাদের ফর্মসে মেনু আমি সিলেক্ট করে দিয়েছিলাম, একদম কপি পেস্ট করবেন, মানে ওইখানে যারা আন্ডারে যে ছিল এখানেও ম্যানেজমেন্ট কথাটারে বাদ দিয়ে দিবেন আর কি। আপনারা যেমন এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে এটা ওটা এইগুলোর দরকার নেই কি, শর্টকাট, কারণ এখান থেকে বোঝা যায় তাই না, খুব ইজিলি বোঝা যায়, এত বেশি ইয়ে করতে হবে। আচ্ছা, কি আরেক ভাই কোনজন, আর এক বলে আর আরেক ভাই শোনে, কোন আরেক কি জানে। আচ্ছা, তো আমরা মেনু বানানো শিখলাম, এখন দেখবো কি বলেন, এই যে মেনুটাকে কিভাবে কোথায় নিতে হয়, টপে নিতে হয়, লেফটে নিতে হয়, রাইটে নিতে হয়, আসল কাজ এটা যেন বসে আছেন কি, কাম তো এইটাই তাই না, আরে সর্বনাশ। চলো, এটা এটা তেমন বড় কোনো কাজ না, এই কাজটা করতে হলে আমাদের যেতে হবে, দেখেন এই যে এডিট অ্যাপ্লিকেশন ডেফিনিশন, ঠিক আছে, এখান থেকে যাবেন গ্লোবাল ইউজার ইন্টারফেস, ওকে, এখানে মনে আছে আমরা আইকন চুজ করছিলাম, তারপরে লোগো, আপনি এখানে ক্লিক করে করেও এগুলোকে ম্যানিপুলেট করতে পারেন, আবার কি শো অল দিলে এখন দেখেন লোগো, এই দেখেন লোগোর নিচে একটা হাইপেন আসছে, মানে আপনি লোগোতে আছেন, এবার কি অ্যাট্রিবিউট, তারপরে কি নেভিগেশন মেনু, এরপর কি নেভিগেশন বার, এই তাহলে নুরি আলমের কথা এখন কি যাই হইছে, তাহলে এটা কি নেভিগেশন মেনু, এটা কি নেভিগেশন বার, আবার ওইখানে নাম দিয়েছিল কি ডেস্কটপ নেভিগেশন বার লিস্ট অপশন মেনু, আসলে কথা এটা না, কথা আমি প্রথম যেটা বলছি এটা, সেই যুগ যুগ থেকে অ্যাপেক্সের সেই 4-5 পয়েন্ট থেকে নাম এইগুলো দিয়ে আসছে, নেভিগেশন মেনু, নেভিগেশন বার, এখানে যদি আপনি ক্লাসিফাই না করতে পারেন আলাদা যে এইটা নেভিগেশন বার নেভিগেশন মেনু, তাহলে ধরো আপনি এখানেই শেখাবেন, বুঝবেন না যে কোনটা কি। এই ওই আপনার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার পাশের বাড়ি। আচ্ছা, তাহলে এই যে আমি যে মাঝে মাঝে আপনাদের ভিউয়াররা মনে করবে কি স্যার মানে অনেক রাগী, আসলে তো আমি লোক খারাপ না, রাগী দেখেন কি, এই যে আপনারা ক্লাসের ভিতরেই একটা পায়। আচ্ছা, এদিকে আসেন, তো এই যে অপশনগুলো দেখতেছেন না, এগুলো নিয়ে আমার অনেক কষ্ট আছে, দুঃখ আছে, ক্ষোভ আছে, মানে আগে এইগুলো ছিল না, আরে ভাই কইতাম যে এইটা দেশে তাহলে একটু টপে নিতে দিলে কি হইতো, স্ক্রিনশট নিয়ে নিয়ে বহু মেইল আমি করছি, আপনাদের মনে হয় কিছু মেইল দেখাইতে পারি কিনা পারি জানি না, ঠিক আছে, যে এটা দরকার তো দিয়ে রাখতো এখানে, একটু এখানে নিলে ওইটা কোন প্রোগ্রাম দিয়ে করা লাগতো, এই করা লাগতো, আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অনেক কিছুই আসছে। এখানে জাস্ট খেয়াল করেন কি বলছে, এখানে আমারটা কোথায় আছে, সাইড, তার দুইটা অপশন আছে, একটা কি আছে টপ, টপ, আর কি বলেন সাইড, টপ দিলাম, আমি কিছুই চেঞ্জ করি নাই কিন্তু, খেয়াল করেন টপ দিয়ে জাস্ট কি দিব, আর কিছু করব না, এতটুকুই, এই পর জাস্ট আপনি দেখেন আবার অ্যাপ্লাই চেঞ্জ, এইটাই পরিবর্তনটা কি আসলো, রাইট, এন্টার দিয়ে আপনি রিফ্রেশ দেন, এই একই জিনিস কি, এটাই বলছে যে একটা ইয়ে আছে সিনেমায়, বলছে দেখো কিতনে চামচ, বলে চামচ একই চিনি দুইবার, দেখছেন এটা, কারণ কয় চামচ দেবো আসলে, চামচ তো একটাই, চিনি দুইবার দিতে বলছে, সেই ভাবছো আমরা, একই জিনিস খালি টপে চলে গেছে, দেখেন এখানে আপনি ক্লিক করেন, এটা হোম, এটা কি, এই যে ক্লিক করেন সব আসবে, খেয়াল করছেন, আবার এখানে আসবে, সো আমি যেটা বলবো আপনারা যে প্রজেক্ট করবেন, প্রজেক্টে তো সেম টাইপের প্রজেক্ট হবে, তো তো ডিসাইড করে নেবেন দুইজন তিনজন চারজন যারা আছেন, যে ভাই তুমি যদি টপে নাও তাহলে আমি কি চাইলাম এখানে রাখি, এভাবে সবাই একটা রাখবেন, একটু আলাদা আলাদা করে দিন, তাও তো একটা ভিন্ন সংস্করণ আসলো, বুঝছে কিনা, ডিফারেন্ট ডিফারেন্ট হলো, না সেটা না, সেটা না, একটু ডিফারেন্ট ভিউটা হয়, পারে না সেটা কি জানবে, পারবে, দেখেন সব আসছে কিনা, সব, তাহলে এটা উপরে আপনার ওয়েবসাইটে দেখেন না, অনেক সময় সাইডে মেনু থাকে, যেমন আমাদের জিমেইলে ঢুকলে, জিমেইলে কি লেফটে কি থাকে, মেনু থাকে, আবার উইন্ডোজে ঢোকেন দেখেন এখানে কি মেনুগুলো কোথায়, লেফটে, আবার এখানে কি কাজের প্রয়োজনে উপরেও আছে মেনু, সো আসলে এটা ভেরি করে আমি কোথায় আমার কি রাখবো, ঠিক আছে, বুঝছে কিনা। আচ্ছা, এবার আসেন তাহলে এইখানে, এই হলো আপনার নেভিগেশন মেনু, ঠিক আছে, এখন আসেন যে এই দেখেন আমরা এটা কোথায় কি চুজ করলাম, এখন এইখানে আছে আপনি অ্যাকশন চুজ করবেন কিনা, ডিফল্ট যদি না নেন তাহলে কি এটা হবে কিনা, এইখানে অনেক কিছু আছে, আপনি এগুলো চেঞ্জ করে করে দেখিয়ে না, আমি এখন আর এগুলোর বর্ণনা দিতে চাচ্ছি না, কারণ
এইখানে ক্লিক করলে দেখেন দেখছেন ওইটা ক্লিক করা কি এসছে এখন একটু কি আসছে একটু কেমন একটু গ্রাফটা চেঞ্জ হয়েছে কিনা। সো এইখানে আপনি এগুলো একটু দেখিয়েন। হ্যাঁ, ডিফল্ট এটা আপনি কি কি অ্যাকশন আপনি যদি ধরেন এটা দিলেন, এগুলো সব দিলেন। হ্যাঁ, এখন কি আসবে দেখেন, এইসব জায়গায় ওরাকেল অ্যাপেক্স নতুন নতুন যে ভার্সনের সংস্কারগুলো নিয়ে আসে। এবার দেখেন, এবার ওইগুলো আর নাই, তাই না? আছে, ওগুলো সহই আসে। এগুলো একটু মানে ইয়াটা ইন্টারেক্টিভ হয়েছে আর কি। ওকে, এটাও একটা এক ধরনের চেঞ্জ। আবার লিস্ট টেমপ্লেটটা কি কি নেবেন, এখানে অনেক ধরনের কি আছে দেখেন, এখানে টেমপ্লেট আছে, আবার বিভিন্ন ট্যাব টাইপের চান, টপ নেভিগেশন মেনু। সো আপনি যেটাই করেন আগে নিজে কি ছিল এটা দেখে নিয়েন ছবিতে, নাহলে কিন্তু পরে গন্ডগোল। হ্যাঁ, বুঝছে কিনা? তাহলে দেখেন এখানে বলছে নেভিগেশন মেনু লিস্ট কি হবে আর লিস্ট টেমপ্লেট কি হবে। আর আপনি যদি এগুলো চেঞ্জ করেন তাহলে কি হবে, কি হবে না হবে নিজেরা মিলে দেখেন, কারণ এখানে প্রচুর অপশন আছে, এগুলো আমি এখন আর আপনাদেরকে এইভাবে দেখাতে চাচ্ছি না। হ্যাঁ, আবার আছে যে এখানে ক্লিক করলে মেনুতে পুরা মেনুটাই দেখাবে, যা ছিল না সব দেখাবে, বুঝলেন? একটা অপশন আছে কি, এখানে আমি ক্লিক করলে কি আসবে, একটা একটা আসে কিনা, যে আমি এখানে ক্লিক করলে কি পুরা এখানে কার্সর নিলে সব মেনু দেখাবে। আমি এখান থেকে কি এটাকে মেঘা মেনু বলে, কি বলে বলেন, আছে মেঘা, টপ নেভিগেশন কি মেঘা মেনু দিলাম, কিন্তু এইটা এইটা কিনা, এই মেঘা, খেয়াল করছেন? সেটা এখানে ক্লিক করলে কি আসবে, আপনি এখান থেকে আর যাবে টাবে না কি, আপনার যদি ভালো লাগে এইভাবে করতে পারেন। আরো অনেক থাকলে সুন্দর লাগবে দেখতে এটা। সো তাহলে একজনে মেঘা দিলেন, একজনে জাফলং দিলেন, সাদা পাথর দিলেন, কি মেঘালয় জাফলং সাদা পাথর হয়ে গেল সিলেট ভ্রমণ। সো এইভাবে বিছানা কেন্দ্র দিতে পারে। এইভাবে আপনারা এখানে চুজ করে বিভিন্ন ডিজাইন নিয়ে আসতে পারবেন। সো আই থিঙ্ক মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে এটা কি করে। সো এইগুলো আমরা তো বুড়া মানুষ, আমাদের এগুলো আর পছন্দ না। আমরা কি করি, ওই ডিফল্ট যা আছে আমাদের সেইগুলোই রাখি, আমাদের এই সেই আগের এইগুলোই ঠিক আছে। সো এইভাবে চাইলে আমরা কি করতে পারবো বলেন, এই যে মেনুকে টপে নেওয়া, মেঘা মেনু, এই মেনু কাস্টমাইজ করতে পারবো, মেনুর পজিশন চেঞ্জ করা, তাই না? আবার এটা নেভিগেশন মেনু ছিল, আবার বার লিস্ট দেখেন, এই যে বার, বার কি আছে আবার, এটা টেমপ্লেট চাইলে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এখানে আর অতটা নাই, এখানে লিস্ট হিসেবে আছে, এই যে ক্লাসিক আছে, বার দিতে পারবেন। হ্যাঁ, তো এগুলো আসলে চেঞ্জ করার আগে যেটা বললাম, অবশ্যই কি ছিল স্ক্রিনশট রাখবেন, নাহলে পরে ধরা খাইয়ে কোনটাতে কি হবে, ওই যে কুলভালা আলাম তারা প্যাচ লাগবে, এদিকে আপনি আটখোলা চিল্লে আসবেন, মনে আছে গল্প? আর কিন্তু পরে কি করতে হবে জানেন, আবার একটা অ্যাপস বানায়া সেটার মধ্যে কি ছিল ওইটা দেখে আসতে হবে, মুশকিল। এই জন্য সবসময় কোনো জায়গায় এসে কিছু চেঞ্জ করলে একটা ছবি তুলে নেবেন, অথবা কি বলেন এখান থেকে একটা এই যে স্নিপিং টুলস থেকে উইন্ডোজের ডিভাইস স্ক্রিনশট রাখবেন। সুবিধা হলো সামহাও কিছু ঘটলে আপনি যেন আবার এখান থেকে মুক্তি পান। ক্লিয়ার? বুঝছে কিনা এটুকু? ফাইন। তাহলে আমরা এখন এই পর্বে কি শিখলাম বলেন, মেনু টপে কিভাবে নেয় মেনু, আবার আবার আমি যদি টপ থেকে কোথায় নিতে চাই বলেন, তাহলে কোথায়, এটা কি বার না মেনু, মেনু কোনটা দিবে বলেন, সাইড। আমাকে আর কিছু করতে হবে না, আমি চাইলে এখানে কি করতে পারি, এখানে কয়েকটা আছে, এগুলো চুজ করে দিলাম, একটু পরিবর্তন আসবে হয়তো, ডান। দেখেন আপনি রিফ্রেশ দেন, এই যে বুঝলাম, বুঝলাম কিনা, এই যে চলে আসলো। সো আমরা এটাই কমফোর্টেবল ফিল করি, আমি হয়তো রাখি এরকম, বাট যেভাবে যে চায় সেটাই। আসলে একটা মেনু কোথায় থাকবে, কোথায় নেবেন, একটু ইলিক ঝিলিক পড়বে কিনা কালার, এটা দিয়ে একটা সফটওয়্যারের কোনো গুণগত মান বৃদ্ধি হয় না। ঠিক আছে, সফটওয়্যার গুণগত মান হলো এটা কতটা প্রোডাক্টিভ, কতটা ইউজার ফ্রেন্ডলি, কতটা ইউজারকে কমফোর্টেবলি কমফোর্টেবল ভাবে তাকে ডাটা এন্ট্রির ক্ষেত্রে সহযোগিতা করে, ভুলও করতে দিবে না, তাকে আবার ঝামেলায় ফেলবে না, তার জন্য বিরক্তিকর হবে না। সেসব সে কত ডায়নামিক রিপোর্ট গুলো এখান থেকে বের করতে পারছে, কত সুন্দর করে বুঝতে পারতেছে কাউকে জিজ্ঞেস না করে। এটাই হইলো মূল ফোকাসে যেতে হবে, প্রোগ্রাম গুলো ঠিক মতো কাজ করে কিনা এটা খেয়াল করতে হবে। বুঝতে পেরেছেন? সো আমরা আমরা এটা এখানে রাখি, এই সেশনটা এখানে রাখি। আপনাদেরকে আজান দিয়েছে না?
নামাজ ব্রেকে যান, এরপরে এসে আমরা এই যে ডেস্কটপ নেভিগেশন মেনু বারটা আছে না, এই বারে কিভাবে লিঙ্ক লিস্ট তৈরি করে সেগুলো শিখবো। ওকে, কি শিখবো? আর আমরা এখন কি শিখলাম, যে মেনু কিভাবে টপে নিতে হয়, কিভাবে সাইডে নিতে হয়, কিভাবে মেগা মেনু বিভিন্ন অপশন চুজ করতে হয়, সেটা আমরা দেখলাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।